নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার পুরনো বন্ধুদের আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি পর্ব শুরু করছি। এই পর্বে আমি তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু, পুষ্টিগুণে ভরপুর মাশরুম দিয়ে মটরের ঘুগনি। মাংসের কিমা দিয়ে ঘুগনি তো আমরা মাশরুম দিয়েও খুবই সুস্বাদু ঘুগনি তৈরি করা যায়, সেটাই আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। গতকাল রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে ভালো করে ধুয়ে নিলাম, মটর ভিজে গেছে। এবার কুকারে সেদ্ধ করে নেব। এবার জল দিচ্ছি, 1.5 গ্লাস জল দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিলাম 1 চামচ, মাশরুম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বড় বড় টুকরো করে কেটে নেব। 2 টমেটো টুকরো টুকরো করে কেটে নিলাম। মাশরুম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। মটর সেদ্ধ হয়ে গেছে, এবার একটা অন্য বাটিতে ঢেলে নেব। কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দিয়ে দেব 3টে কুচনো পেঁয়াজ, বাদামি করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন। দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর অল্প ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিনি, মশলা যত ভাজতে থাকছি দেখুন তত তেল ছাড়ছে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাশরুম। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ মটর। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কিছুক্ষণ ফুটতে দেব।
মিনিট 5 ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। সুস্বাদু মাশরুম দিয়ে মটরের ঘুগনি তৈরি। এবার আমি পরিবেশন করব। পরিবেশন করলাম খুবই সুস্বাদু মুখরোচক মাশরুম দিয়ে মটরের ঘুগনি। এই ঘুগনি এমনি খেতেও খুবই ভালো লাগে, এছাড়াও রুটি, লুচি, পরোটা দিয়ে খেতেও অত্যন্ত ভালো লাগে। আপনারা রান্নাটা বাড়িতে করুন। ভালো লাগলে রান্নাটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।